ভারতীয়দের ঘুম হারাম করে দিচ্ছে চীন, নাকে মুখে সর্ষে ফুল দেখছে ভারত। চিকেন নেকের ভূখণ্ড নিয়ে চলছে তোড়জোড়। ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ ডোকলাম, কিন্তু এই বিতর্কিত অঞ্চল নিয়ে বরাবরই উত্তেজনা বিরাজ করে চীন ও ভারতের মধ্যে। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডোকলাম মালভূমি অঞ্চলে চীনের উপস্থিতিতে দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যাচ্ছে ভারতের। ডোকলাম থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এই চিকেন নেক। ফলে ডোকলাম অঞ্চলে চীনের এমন তৎপরতা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে পারে। ডোকলামে গত ৮ বছরে অন্তত ২২টি গ্রাম ও বসতি স্থাপন করেছে চীন। বুধবার ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্যাটেলাইটে ধারণ করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এসব গ্রাম নির্ধারণের তথ্য নিশ্চিত হয় ভারত। ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় ৮টি গ্রামের সবগুলোই কৌশলগত একটি উপত্যকায় অবস্থিত, যে উপত্যকার মালিকানা দাবি করে আসছে চীন। এই উপত্যকা থেকে ভারত সীমান্তের উপর নজরদারি চালানো সহজ। গত ৮ বছরে এই এলাকায় ২,০০০-এরও বেশি আবাসিক বাড়ি তৈরি করেছে চীন। এছাড়া এসব গ্রামে চীনের সরকারি কর্মকর্তা, সীমান্ত পুলিশ ও সামরিক কর্মীদেরও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই দিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ডোকলামে চীনের উপস্থিতি নিয়ে তেমন কোনো অস্বস্তি নেই ভুটানের। গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি ও বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করেছে ভুটান। এমনকি দেশটির সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভুটানে চীনা স্থাপনা নেই। যদিও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ডোকলাম ইস্যুতে ভুটানকে বেশ চাপে রেখেছে চীন। বিশেষজ্ঞদের মতে, ডোকলামে চীনের ব্যাপারে ভুটান সরকার হস্তক্ষেপ না করলে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে তেমন বেগ পেতে হবে না চীনা সৈন্যদের। ২০১৭ সালে ডোকলামে চীনের অবকাঠামো ও সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থানে ছিলেন। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অচলাবস্থার অবসান হয়।